হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। কালী পুজো উপলক্ষে আমরা দিদি বাড়িতে এসেছি, এটা তো তোমাদের আগেই বলেছি। তো যেখানে কালী পুজো হচ্ছে সেখানেই আমরা এখন যাচ্ছি। তো কালী পুজো যেখানে হচ্ছে সেটা এখান থেকে বেশি দূরে নয়, কাছাকাছি এক জায়গাতেই হচ্ছে। তবুও আমরা যেহেতু সবাই মিলে যাচ্ছি তাই টোটোই যাচ্ছি একসঙ্গে। পুজো যেখানে হচ্ছে সেখানে আমরা পৌঁছে গেছি। এসেই দেখছি প্যান্ডেল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে জায়গাটাকে। মায়ের মূর্তিটা দেখো কত সুন্দর। পুজো কিন্তু এখনো শুরু হয়নি, আজ রাতে শুরু হবে। আমরা যখন যাই তখন সবেমাত্র ঠাকুরের মূর্তিটা নিয়ে এসেছে। ওর পাশেই রয়েছে শিব মন্দির ও একটা শীতলা মন্দির। তো এরপরে আমরা ওখানে চলে গেছিলাম দর্শন করার জন্য। প্রথমেই আমরা ভোলেনাথের দর্শন করার জন্য যাই। এখানে দেখো মন্দিরে বাবা ভোলেনাথের মূর্তিটায় এত ফুল দিয়ে রেখেছে যে বাবার মূর্তি দেখাই যাচ্ছে না। এরপরে আমরা মা শীতলার দর্শন করতে যাই, কিন্তু সেখানে গিয়েও দেখি মা শীতলার মূর্তিটা পুরো ফুলে ঢেকে গেছে, শুধুমাত্র মুখটাই দেখা যাচ্ছে, আর কিছুই দেখা যাচ্ছে না। আমার দিদিদের এখানে এই মন্দিরটা খুবই জাগ্রত। এই মন্দিরটায় প্রচুর লোক মানসিক করে, সবারই মনস্কামনা পূরণ হয়। তোমরাও সবাই ভক্তি ভরে ঠাকুরকে ডাকো, তোমাদেরও মনস্কামনা পূর্ণ হবে। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য আরেকটি ব্লগে।